আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা যাব হচ্ছে শর্টকাট ভূতের বাড়ি। এই ভূতের বাড়ি সেই ভূতের বাড়ি না যেটা রেস্টুরেন্ট। হ্যাঁ, আমরা যাব হচ্ছে ভূতের বাড়ি, মানে ভূতের বাড়ি যে ভূতের গল্প আমরা ছোটোবেলায় শুনেছি, সেই ভূতের বাড়িতে আজকে আপনাদেরকে সবাইকে নিয়ে যাব। তো যাওয়ার পূর্বে আপনার ভূতের বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে যে প্রিপারেশনটা নিতে হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে রেল স্টেশন যাওয়া লাগছে। হান্টার রেল স্টেশন হোরের, যেটা হচ্ছে আপনার ভূতদের রেল স্টেশন। তো সেখানে আমরা গিয়েছি, দেখলাম যে খুব চমৎকার রোমান্টিক গান হচ্ছে, যে গানগুলো আপনার মেবি ভূতেরাই শুনতেছে কিনা জানি না। তো আমরা সেই ট্রেনে উঠে বসেছি, সেই রেল এখন ভূতের বাড়ির গন্তব্যে যাবে। তো যাওয়ার সময় আশেপাশে একটা ভূত ছিল, বাট অন্ধকার হওয়ার কারণে আমি সেই ভূতগুলোর ভিডিও করতে পারি নাই। তো যাই হোক, তো এইটা হচ্ছে সেই রেল স্টেশন গুহা, যেখান দিয়ে আমরা ভূতের বাড়ির উদ্দেশ্যে যাব। আমাদেরকে নিয়ে যাচ্ছে কোনো একটা ড্রাইভার, সেই ড্রাইভারকে আমরা দেখতে পারি নাই। সে ড্রাইভারটা কে ছিল? তো মোটামুটি একটা ভালো একটা সিচুয়েশন, ভয়াবহ সিচুয়েশন তৈরি। তো সেই ট্রেন থেকে নেমে আমরা রেল স্টেশন থেকে নেমে আমরা সরাসরি ভূতের বাসায় চলে গেছি। এটা হচ্ছে ভূতের বাসার প্রবেশদ্বার, যেখানে একটা খাটো ভূত আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। ঠিক তার পেছনে রয়েছে ভূতের বেশ কিছু সারিবদ্ধ মাথা এবং হাত। আমরা প্রথম রুমে ঢুকবো। প্রথম রুমে ঢুকতে আগে একটা পর্দা দেখলাম, পর্দাটা সরানোর পরে দেখলাম যে ভিতরে একটা আলমারি আছে। আলমারি থেকে একটা কীরকম যেন আওয়াজ আসতেছে। তো কিউরিওসিটি হওয়ার কারণে সেই আলমারির ভেতরে দেখলাম একটা কঙ্কাল আছে। তো আমি আলমারির গেটটা খুলতে চেয়েছিলাম, বাট গেটটা খুলতে পারি নাই। জানি না কী কারণে, কঙ্কাল ধরে রাখছে কিনা এটাও জানি না। এটা হচ্ছে বড় শিংওয়ালা ভূতের মাথা। আমরা ছোটোবেলায় কিন্তু ভূতের গল্প অনেক শুনেছি, ভয়ও পেয়েছি, বাট এখনকার বাচ্চারা কিন্তু ভূত দেখলে ভয় পায় না। কারণ হচ্ছে এই যে দেখেন, বাচ্চারা কত সুন্দর কঙ্কালের হাত ধরে রাখছে। আমরা কিন্তু পারতাম না ছোটোবেলায় যদি থাকতাম। কফিনের ভেতরে একটা কঙ্কাল দেখা যাচ্ছে। তো দেখলাম যে ওই মেয়েটা মোটামুটি সাহস আছে। এখনকার বাচ্চারা ডিজিটাল বাচ্চা, তারা ভূতের সাথে ছবি তুলো। তো এই মেয়েটাও দেখলাম ভূতের সাথে ছবি তোলার জন্য অস্থির, তার বাবা তাকে ছবি তোলাচ্ছে। তো আমরা ভূতের প্রথম রুম থেকে শুরু করে এখন দ্বিতীয় রুমের দিকে যাব, দেখি কী অবস্থা ভিতরের রুমে। দ্বিতীয় রুমের ভিতরে ঢোকার পরে দেখলাম ও মা, খুব চমৎকার কিছু ভূত যারা রিল্যাক্স মুডে আছে। হ্যাঁ, ভূতের মাথাও আছে। তো একটা ভূতকে দেখলাম আপনার খুব রিল্যাক্সে আপনার দোলনা চেয়ারের মধ্যে বসে দুলছে। সামনে আরেকটা মাথা নিয়ে বসে আছে। এর পাশে রয়েছে একটা মমি। আসলে এটা মমি না লাশ আমি বলতে পারি না। আমি দেখার জন্য সামনে যেতেই হঠাৎ করে সেই মমিটা বা লাশটা উঠতে লাগলো, আস্তে আস্তে করে উঠতে লাগলো। দেখেন, ও কিন্তু উঠতেছে। হ্যাঁ, তো তাকে দেখার জন্য আমার যাওয়ার উদ্দেশ্য ছিল। তো দেখলাম যে সে উঠে বসে গেছে অলরেডি। তো আমি সেখান থেকে চলে আসলাম। সেখান থেকে চলে আসে দেখি যে বাহিরে বের হওয়ার সিঁড়ি পাওয়া গেছে। তো সেই সিঁড়িতে উপরের দিকে উঠতেই দেখলাম ডেঞ্জারাস ব্যাপার। এই পুরো ভূতের বাড়ির ভেতরে যতগুলো ভূত দেখেছি তার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় ভূত। আর যে ভূতটাকে জেলখানার ভেতরে আটকিয়ে রাখা হয়েছে সে এটার ভেতরেই খুব আরামে আছে। আমি যেদিকে গিয়ে যাচ্ছিলাম ও সেই দিকে আমার দিকে তাকায় ছিল, মনে হয় আমাকেই দেখতেছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ভূতের বাড়িটা ঘুরে আমাদের কাছে খুব ভালো লেগেছে। এই ভূতের বাড়ির প্রত্যেকটা ভূত এবং রেল স্টেশন আপনাদেরকে দেখালাম। আপনাদের কেমন লেগেছে আপনারা আমাদেরকে জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। বের হয়ে যাব, প্রবেশদ্বারে বের হওয়ার পথেই দেখি গেটের সামনে আরেকটা ভূত খুব চমৎকারভাবে দাঁড়িয়ে আছে। সেও দুলছে, আমিও